বন্ধুরা, আপনাদের কাছে যদি খেয়ে দিয়ে কাজ না থাকে তাহলে আমাদের সাথে যোগদান দিতে পারেন। দেখছেন আমরা কি করছি? তো আসলে কি করছি, আমি এসেছিলাম মাঠের মধ্যে গরু ছাগল দেখার জন্য, কিন্তু এখানে এসে দেখি এই কলটা ধরে আমার ভাতিজা এখানে দাঁড়িয়ে রয়েছে। তো আমি কি করলাম, ওর সাথে যোগদান দিলাম এই কাজে যুক্ত হওয়ার জন্য। কাজটা কি এক্ষুনি বলছি, দাঁড়ান। এই যে 90 বছরের পুরনো একটা কল থেকে জল বার করার চেষ্টা করছিলাম আমরা কাকা ভাতিজা। তো ফের আর কি, আমিও তার সাথে লেগে গেলাম জল বার করার জন্য। বন্ধুরা, জল বের হোক আর নাই হোক, আমাদের কিন্তু এক্সারসাইজটা আসলে ভালোই হলো। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকে অনেক কিছু বলছে যে তোরা নাকি পাগল হয়ে গেছিস, এমন করে বের করছিস এখান থেকে জল, এখান থেকে কি জল বের হবে? না বন্ধুরা, এখান থেকে জল বের হবে, কিন্তু অনেক সময় লাগবে। একদিন নাকি আমার ভাতিজারা এখান থেকে জল বের করেছিল এইভাবে চিপতে চিপতে। তো ফের কি, আমিও লেগে গেলাম, এইদিকে এক্সারসাইজ হয়ে যাচ্ছে, বডি তো আজকে পুরো সালমান খানের মতো হয়ে যাবে মনে হচ্ছে। তো আর কি, আমার ভাতিজাটা গেল বাড়িতে একটু ঢং করতে করতে, আসার সময় দেখছি গঙ্গার ছিটকা দিতে দিতে কিছু জল নিয়ে এলো। আরে ভাতিজা, তুই কি করছিস? আরে কি করছি মানে কাকা, দেখছেন না জলে নিয়ে এসেছি। এই জলগুলো কোথায় দেব? জলগুলো দেব ওই আহ, কলটার নাকের মধ্যে দিয়ে, যেন তাড়াতাড়ি করে জল উঠতে সাহায্য হয়, ভালো হয় আর কি। তো ফের কি, এ ঢুকানোর চেষ্টা করছে জলগুলো, কিন্তু কোনোভাবেই ঢুকছে না, কারণ জায়গাটা তেমন বড় নয়। বন্ধুরা, ফাইনালি কি জলটা বেরিয়ে গেল? না বন্ধুরা, আমরা যে জলটা দিয়েছিলাম ওই জলটা এখন একটু একটু করে পড়ছে। তো আমার ভাতিজাটা একটু ওইটাকে কলটাকে নাড়িয়ে দেখছে জল আছে কিনা, একবার নাড়াচ্ছে, একবার থাপড়াচ্ছে, এবার দেখছে উকি দিয়ে জল আছে কিনা। আবার গেল বাড়িতে, আবার গিয়ে কি করলো, আমি একটু গিয়ে দেখলাম ও ল্যাট্রিনের গাবলা থেকে জল নিয়ে আসছে। আরে ভাতিজা, তুই এগুলো কি করছিস? কাকা বলল, ভাতিজা বলল, সরি, ভাতিজা বলল, কাকা জল আরো বেশি করে দিতে হবে, তাহলে হবে। তো আমি কি করেছি, মোবাইলটা একটা গাছের সাথে ঠেক দিয়ে আমি দৌড়ে চলে গেলাম, কিন্তু মোবাইলটা তো আমাদের দিকে হলো না, উল্টা দিকে হয়ে যাচ্ছিল। তো এবার ফের কি, জলগুলো দেওয়ার পর আমার একটা ভাই এসেছে, তাকে বললাম, দেখ ক্যামেরাটা ধর, আমার আমরা এখান থেকে জল বের করার চেষ্টা করছি, তুই আমাদেরকে ভিডিও করার জন্য একটু হেল্প করে দে। তো জলগুলো দিচ্ছি আর চিপতে যাচ্ছি, কল থেকে কি আদৌ কি জল বের হবে? বন্ধুরা, এত চেষ্টা করার পর আমার ভাতিজা দেখুন এবার এইখানে উঠিয়ে দাঁড়িয়ে গেল। আমরা দুষ্টুমি করতে ভালোবাসি অ্যাকচুয়ালি, আর শেষ পর্যন্ত আমরা হের মেনে, মানে হার মেনে চলে গেলাম বাড়িতে। তো কি করবো, আর আর কত চিপবো, বডি তো এমনিতে সালমান খানের মতো হয়ে গেছে, এবার আর বল নেই। তো আমি ভাতিজাকে বললাম, দে তুই বাড়িতে চলে যা, তোর মা ওইখান থেকে ডাকছে। আর ভাতিজা দেখুন কথা না শুনে এটাকে দিতেই যাচ্ছে, দিতেই যাচ্ছে, তাকে ওই পাত্রগুলি দিয়ে ঠেলে বাড়ির দিকে পাঠিয়ে দিলাম। বন্ধুরা, কেমন হলো আমার ভিডিওটা? কমেন্ট করে অবশ্যই কিন্তু বলবে। আমি ইউটিউবে নতুন এসেছি।